জাতিসংঘ হচ্ছে একটা ব্যর্থ সংগঠন, জাতিসংঘ হচ্ছে একটা দুর্বল সংগঠন, জাতিসংঘ হচ্ছে একটা ষড়যন্ত্রকারী সংগঠন, জাতিসংঘ হচ্ছে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রকারী সংগঠন, জাতিসংঘ হচ্ছে সারা পৃথিবীতে ইসলামকে ধ্বংসকারী সংগঠন, জাতিসংঘ হচ্ছে সারা পৃথিবী থেকে কোরআন হাদিসকে বিদায় করার সংগঠন। এই জাতিসংঘ হচ্ছে সারা পৃথিবীতে মুসলমানদের ভিতরে পরস্পর কুন্দল আর দ্বন্দ্ব সৃষ্টি করে এর মধ্যে একটা গৃহযুদ্ধ সৃষ্টি করার জন্য ষড়যন্ত্রকারী সংগঠন। কি বলেন? ইরাকে এই জাতিসংঘের মানবাধিকার কমিশন ইরাকে বলেছিল যে তোমাদের দেশের মধ্যে ভয়ঙ্কর রাসায়নিক মরণাস্ত্র আছে, আমরা এটাকে অনুসন্ধান করব। ইরাক থেকে বলা হয়েছিল যে ঠিক আছে, আপনারা আয়সা তথ্য তালাশ নিয়ে খুঁজে দেখেন। জাতিসংঘ বলেছিল সাদ্দামের কাছে এই রাসায়নিক মরণাস্ত্র আছে। ইরাক তারা তল্লাশি করে খুঁজে পায় না। পরিশেষে ইরাকের সাথে একটা যুদ্ধ বাঁধিয়ে দিল। শেষ ফলাফল হইল এটা, ইরাক থেকে 25 লক্ষ শিশুকে হত্যা করা হইল। এই জাতিসংঘের ইশারাতে, জাতিসংঘের চেষ্টা প্রচেষ্টায়, তাদের কার্যক্রম এর মাধ্যমে ইরাক থেকে 25 লক্ষ শিশুকে হত্যা করা হলো। হত্যা করার পরে তারা শেষে কি বলল, যখন এই রাসায়নিক মরণাস্ত্র খুঁজে পেল না, তখন বলল উই আর সরি, আমরা আমাদের মিস্টেক হয়েছে, বুঝতে পারিনি, ইনফরমেশন ভুল হয়েছে, আসলে এখানে কোনো রাসায়নিক মরণাস্ত্র নেই। 25 লক্ষ ইরাকের শিশুকে যে হত্যা করা হয়েছে, আজ পর্যন্ত জাতিসংঘ কিন্তু এই 25 লক্ষ ইরাকি শিশুর জীবন ফিরে দিতে পারে নাই। তারা যে এভাবে এই নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জাতিসংঘ আজ পর্যন্ত এটার নিন্দা জ্ঞাপন করতে পারে না, এটা কঠিন হুঁশিয়ারি দিতে পারে না, এটার বিচার করতে পারে না। শুধু এখানেই শেষ না, ভারতে যখন মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, মসজিদ মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হয়, আমরা নেটের কল্যাণে দেখি, তখন তো জাতিসংঘের কোনো ভূমিকা দেখা যায় না। চায়নায় যে সময় মুসলমানদেরকে, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, তখন মানবাধিকার কোথায় ছিল? আমরা দেখেছি কাশ্মীরের ভিতরে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, তখন মানবাধিকার কোথায় ছিল? আমরা দেখেছি আসামে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, সেখানে মানবাধিকার কোথায় ছিল? গুজরাটে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, সেখানে মানবাধিকার কোথায় ছিল? কিছুদিন পূর্বে আমরা দেখেছি শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ এই ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে নির্মমভাবে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে। তখন এই জাতিসংঘের এই মানবাধিকার সংস্থা কোথায় ছিল? অফিস কোথায় ছিল? সারা পৃথিবী থেকে নিন্দা জ্ঞাপন করেছে, তার দায়িত্ব পালন করেছে, কিন্তু জাতিসংঘ একটা নিন্দা জ্ঞাপন করারও তাদের শক্তি সামর্থ্য তাদের নাই। এই যুদ্ধটা বন্ধ করতে পারে নাই। ইসরায়েল বলেছে যে আমরা আমাদের যুদ্ধ ফিরে নিলাম, আমরা সন্ধি করে নিলাম, আর ফিলিস্তিনে আক্রমণ করব না। এরপরেও দেখা যায় ফিলিস্তিনকে এভাবে মারতে মারতে একটা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এমনকি এখন পর্যন্ত এই যুদ্ধ চলমান আছে। শিশু সন্তানগুলো হত্যা করেছে। শুধু তাই না, এই মানুষ, শিশু সন্তান, বৃদ্ধরা যখন খাবার নেওয়ার জন্য ত্রাণ শিবিরে খাবারের জন্য যায়, তখন পর্যন্ত তাদেরকে হত্যা করা হয়, ক্রসফায়ার করে এখন পর্যন্ত মারা হয়। যে জাতিসংঘ একটা নিন্দা জ্ঞাপন করতে পারে না, এমন জাতিসংঘের এই মানবাধিকার অফিস বাংলার জমিনে বাংলার মুসলমান কোনোদিন চায় না। কি বলেন? জাতিসংঘ হচ্ছে একটা ব্যর্থ সংগঠন, জাতিসংঘ হচ্ছে একটা দুর্বল সংগঠন, জাতিসংঘ হচ্ছে একটা ষড়যন্ত্রকারী সংগঠন, জাতিসংঘ হচ্ছে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রকারী সংগঠন, জাতিসংঘ হচ্ছে সারা পৃথিবীতে ইসলামকে ধ্বংসকারী সংগঠন, জাতিসংঘ হচ্ছে সারা পৃথিবী থেকে কোরআন হাদিসকে বিদায় করার সংগঠন। এই জাতিসংঘ হচ্ছে সারা পৃথিবীতে মুসলমানদের ভিতরে পরস্পর কুন্দল আর দ্বন্দ্ব সৃষ্টি করে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ সৃষ্টি করার জন্য ষড়যন্ত্রকারী সংগঠন। কি বলেন? এদের 1 নম্বর লক্ষ্যবস্তু হচ্ছে এরা সমকামিতা, ট্রান্সজেন্ডার এ দেশের মানুষের মধ্যে প্রচার প্রসার করতে চায়, মানুষের মধ্যে ছড়ায় দিতে চায়, বিকৃত যৌনতাকে ছড়ায় দিতে চায়, তারা বিধর্মীদের অধিকারকে সুরক্ষিত করতে চায় এবং তারা চায় এই দেশ থেকে কোরআন হাদিসকে বিদায় করে দিতে,
এদেশ থেকে এই দেশের মধ্যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করে, নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, এটার যদি কোনো মুসলমান প্রতিবাদ করে, তাহলে বলবে এটা মানবাধিকার। একজন মানুষ কুরআন সে প্রকাশ্যে জ্বালায় করে দিতেই পারে, এটার বিরুদ্ধে অপরজন তার উপরে প্রতিবাদ করবে, এটা ঠিক না, এটা মানবাধিকার। একজন মানুষ নবীকে গালি দিতেই পারে। এটা হচ্ছে তাদের মেন লক্ষ্যবস্তু। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শত্রু হলো মুসলমানদের জাতিসংঘের এই সংগঠন। ইহুদি খ্রিস্টানদের থেকে, জাতিসংঘ থেকে মুসলমানদের মানবতা শিখতে হবে না। মুসলমান মানবতা শিখবে আল্লাহ প্রদত্ত আল কোরআন থেকে। মুসলমান মানবতা শিখবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে। মুসলমান মানবতা শিখবে কোরআন থেকে। মুসলমান মানবতা শিখবে হাদিস থেকে। মুসলমান মানবতা শিখবে রাসূলের আদর্শে আদর্শবান সাহাবায়ে কেরাম থেকে। কি বলেন? জাতিসংঘের ভিতরে তো, তার ভিতরে তো মানবতা নাই, সে আবার কিসের মানবাধিকার সংগঠন? ফিলিস্তিনের এই হত্যাকাণ্ড সারা পৃথিবীর মানুষের পরিজাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ফিলিস্তিনের মানুষ না, শুধু কুকুরগুলো পর্যন্ত কঙ্কালের মতো হয়ে গেছে। আপনারা দেখেন নাই? ফিলিস্তিনের গাজার কুকুরগুলো পর্যন্ত কঙ্কাল হয়ে গেছে খাবারের অভাবে। শিশুগুলো পর্যন্ত কঙ্কাল হয়ে গেছে। তারা ক্ষুধার কারণে আজকে কাতরাতে কাতরাতে মৃত্যু শয্যায় সজ্জিত। তারা মৃত্যুবরণ করতেছে পানির অভাবে। তারা পানির পিপাসায় তৃষ্ণার্ত হয়ে মৃত্যুবরণ করতেছে। এক গ্লাস পানির জন্য গেলে ত্রাণ শিবিরে, একটু খাবারের জন্য গেলে ত্রাণ শিবিরে খাবারগুলো আসতে দেওয়া হয় না। কেউ যদি খাবারের জন্য সংগ্রহ করতে যাও, এখানে তাকে হত্যা করা হয়। কিসের মানবতার? তোমরা কি নির্লজ্জ, বেহায়া? সারা বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমানের দেশে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব ফিলিস্তিনের পক্ষে যে পরিমাণ ইমানি দায়িত্ব পালন করে তারা এই জুলুম নির্যাতনের ব্যাপারে কথা বলেছে, জাতিসংঘের একটা ইমামের মতো কথা বলার শক্তি সামর্থ্য আর তাদের ক্ষমতা নাই। এই যে দেখেন, এটা কতদিন ধরে শুরু করছে। এটার মূল লক্ষ্যবস্তু হলো কি জানেন? এই দেশটার মধ্যে মুসলমানের ভিতরে একটা দল আর একটা দলের সাথে দ্বন্দ্ব আর কুন্দল সৃষ্টি করে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ সৃষ্টি করা। সারা পৃথিবীতে 18টা রাষ্ট্রের মধ্যে তারা এই জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করেছে। 18টার মধ্যে 16টা দেশের মধ্যে এখন যুদ্ধ বিরাজমান করতেছে, যুদ্ধ চলতেছে অথবা যুদ্ধের পরিস্থিতি হয়ে আছে, গৃহযুদ্ধ চলতেছে। এই বার্মায় এখন যুদ্ধ চলতেছে, গৃহযুদ্ধের পরিবেশ। এই বার্মার সাথে বাংলাদেশকে মিলাইতে চায়, বার্মাকে এটার সাথে যুক্ত করে একটা গৃহযুদ্ধ বাজাতে চায়। এটা মনে রাখবেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এই লাল চামড়াওয়ালারা কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। আপনাকে যদি আমেরিকা লেখাও দেওয়া ফেলে, মনে করবেন যে সে বাংলাদেশ লিখে নিচ্ছে, আপনি টের পাবেন। এটা মনে রাখবেন।